স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচন অন্যতম একটি মাইলফলক। মূলত 1978 সালে এই রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বাংলাদেশের জনগণ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। 1978 সালের অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের প্রেক্ষাপট মূলত 75-এর 15ই আগস্টের পর দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে বিশৃঙ্খলা প্রতীয়মান ছিল এবং বিভিন্ন কু এবং পাল্টা কু হচ্ছিল। সেখানে মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেন এবং পরবর্তীতে 1977 সালে তিনি গণভোটের মাধ্যমে সর্বপ্রথম একটি হেনা ভোট আয়োজন করে বৈধতা নেন। পরবর্তীতে তিনি মনে করেন যে জনগণের সরাসরি ভোট হওয়া উচিত এবং এরই পরিপ্রেক্ষিতে 1978 সালে সরাসরি জনগণের ভোটে 78 সালের রাষ্ট্রপতি নির্বাচন হয়। এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ছিলেন মূলত 4 জন। এর মধ্যে ন্যাশনাল ফ্রন্ট সমর্থিত মেজর জেনারেল জিয়াউর রহমান এবং আওয়ামী লীগের প্রচ্ছন্ন সহায়তায় জেনারেল ওসমানী, এছাড়াও তর্ক বাক্সি এবং সিদ্দিকুর রহমান নামে একজন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল: জিয়াউর রহমান প্রায় 76% ভোট পান এবং কর্নেল এমজি ওসমানী প্রায় 21% ভোট পান, আর তর্ক বাক্সি ও গাফফার ভোট ছিল খুবই সামান্য। অর্থাৎ 1978 সালের নির্বাচনে জিয়াউর রহমানের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জেনারেল ওসমানী। এই নির্বাচনে বাংলাদেশের রাজনীতির সামরিক থেকে দলীয় রাজনীতিতে রূপান্তর হওয়ার একটি বড় পদক্ষেপ ছিল। তবে এই নির্বাচন নিয়ে যথেষ্ট সমালোচনাও ছিল, কারণ তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থেকে এই নির্বাচন আয়োজন করেছিলেন এবং প্রতিপক্ষরা অভিযোগ করেছিল যে নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করেছিল। এছাড়া দেশের গোয়েন্দা সংস্থাও ওই সময় রাজনীতিতে হস্তক্ষেপ করার মাধ্যমে জিয়াউর রহমানের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের একটি ধাপ অতিক্রম করেছিল এবং তারপরই আমরা দেখেছি 1919 সালে একটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে। প্রিয় দর্শক, 1978 সালের নির্বাচন নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানান, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে থাকি। সবাইকে ধন্যবাদ।